হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। আজকে কিন্তু আমরা সেই আবার আমাদের যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের যে সিরিজটা সেই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা কোন চ্যাপ্টার দেখব? আজকে আমরা দেখব আইইউপিএসসি নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস। এই আইইউপিএসসি নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডসের যে প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে গত কয়েক বছরে এসেছে, ঠিক আছে, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, অ্যাডভান্স, নিট, আইআইটি যে পরীক্ষা বা মেডিকেল এন্ট্রান্স নিট যে পরীক্ষাটা, এই সমস্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেইগুলোকেই আমরা দেখব কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কি করে সেটাকে আমাকে অ্যান্সার করতে হবে, কিভাবে আমাকে ভাবতে হবে অ্যান্সারটা করার জন্য। তো এই যে সিরিজটা আমাদের চলে, এইটারই তার পরের ভিডিও। চলো শুরু করা যাক। চলো স্টুডেন্টস, তাহলে প্রথম প্রশ্নটা দেখে নিই। ঠিক আছে, এখানে বলছে হোয়াট ইজ দ্য আইইউপিএসসি নেম অফ দ্য কম্পাউন্ড। এই প্রশ্নটা যেই 2019-এ এসেছিল মেন্সে। ঠিক আছে, এইখানে দেখো স্ট্রাকচারটা এরকম দিয়েছে। তো একটা মিথাইল এখানে আছে, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা মিথাইল আমরা দেখতে পাচ্ছি, এরকম স্ট্রাকচার। তো এইটা দিয়ে আমরা জেনারেলি করতেই পারবো, ঠিক আছে, যেহেতু আমরা সবাই শিখেছি। যদি কেউ শিখে না থাকো তার জন্য আমি একটু খুলে এঁকে দিচ্ছি বিষয়টা। ধরো কিরকম আছে, এখানে একটা মিথাইল আছে, তার সাথে এখানে একটা কার্বন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড, এখানে আর একটা কার্বন, এখানে একটা মিথাইল। এই যে দেখো, ঠিক আছে, এই যে জাংশন আর এন্ড গুলোতে কিন্তু কার্বন আছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এখানে একটা হাইড্রোজেন, একটা ব্রোমিন, একটা CH3, এই আছে। এইটা একই জিনিস। এইটা থেকে যারা করতে পারবে ফাইন, করে ফেলো, কোনো সমস্যা নেই, ওয়েট করার কোনো দরকার নেই, নিজেরা করে ফেলো, করে বলো অ্যান্সারটা কত। ঠিক আছে, বা মেলাও আমার সাথে, বলতে তো পারবে না। এইবারে এইখানে যারা এটা বুঝতে পারো না তাদের জন্য আমি আর কি করে দিলাম। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, আমাকে লংগেস্ট কার্বন কার্বন চেন বার করতে হবে, তাই না? আমি করেইছি কিন্তু এগুলো আচ্ছা, এগুলো যদি কেউ শিখে না থাকো, তা না শিখে এই ভিডিওটা দেখতে এসছো, তারা কিন্তু ডেসক্রিপশনে প্লেলিস্টের আইইউপিএসসি নোমেনক্লেচারের যে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আইইউপিএসসি নোমেনক্লেচারটা পুরো শিখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো। ঠিক আছে, আর যারা কন্টিনিউ দেখছো তারা তো ঠিকঠাকই আছে, তারা নিশ্চয়ই জানবে যে আমরা এবারে কি করি। আমরা এবারে লংগেস্ট কার্বন কার্বন চেন আইডেন্টিফাই করি। ঠিক আছে, এইবার কার্বন কার্বন চেনে আমাকে ডবল বন্ডটাকে কিন্তু মাস্ট রাখতেই হবে। ডবল বন্ডটাকে কিন্তু কার্বন কার্বন চেনের বাইরে রাখলে হবে না। তাহলে এইটাকে যদি কার্বন চেনের মধ্যে রাখতে হয়, ধরো এটাকে 1, এটাকে 2, এটাকে 3 দিলাম, এই অবধি তো এলো। এবার এটাকে 4 দিতে পারি, সেক্ষেত্রে 4টে কার্বনই শেষ। আমরা যদি এটাকে 4 দিয়ে এটাকে 5 দিতে পারি, সেক্ষেত্রে আমরা 5টা কার্বনের পাচ্ছি। তার মানে এটা নেবো না, এটাই নেবো, তাই না? তাহলে এটা যদি নিই, তাহলে এবার দেখো নামটা কি হবে, 1 2 3 4 5 হয়ে গেল। তাহলে ব্রোমিনটা কোন পজিশনে আছে? 4 নম্বরে। আর এখানে একটা মিথাইল গ্রুপ আছে 3 নম্বরে। এবার অপশন গুলো দেখো, 4 ব্রোমো 3 মিথাইল, এখানে দেখো 2 ব্রোমো 3 মিথাইল, 3 ব্রোমো, অ্যাকচুয়ালি 4 ব্রোমো একটা অপশনেই আছে, ব্যাস, আর কিছু দেখার দরকারই নেই। তাও তোমরা যদি কনফার্মেশনের জন্য চাও, একবার চেক করে নিতে পারো যে বাকি পার্টটাও মিলছে কিনা। দেখো 4 ব্রোমো 3 মিথাইল, 4 ব্রোমো, 4 ব্রোমিন আছে, 3 মিথাইল আছে, পেন 2 ইন, 5টা কার্বনের কার্বন চেন, পেন্ট 2 নম্বর পজিশনে ডাবল বন্ড আছে, হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি 4 ব্রোমো 3 মিথাইল দেখেই আমরা করে নিতে পারছিলাম। ক্লিয়ার? যারা যেভাবে ভাববে, এবার কেউ যদি ভাবো আমি আর একটু ক্ল্যারিফাই করে নেবো, আমি একটু কনফার্মেশন হয়ে নেবো, নিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখে নাও। এইবারে দেখো পরের প্রশ্ন, এটা 2 নম্বর হবে। আমাকে বলেছে হোয়াট ইজ দ্য আইইউপিএসসি নাম। ঠিক আছে, আইইউপিএসসি নেম লিখতে হবে। এই কম্পাউন্ডটা দিয়েছে CH3 CH6 CHOH CH2 COOH। আমি ফার্স্টে কি করব, লংগেস্ট কার্বন কার্বন চেনের নাম্বারিং করব। আমি জানি ফাংশনাল গ্রুপ COOH, তার মানে এদিক থেকে কার্বন কার্বন চেনের নাম্বারিংটা স্টার্ট হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, যে কোনো একটা 5 দিতে পারো, কোনো ব্যাপার না, একই। ঠিক আছে, তো 5টা কার্বন চেন, তার মানে অলরেডি বিউটানোইক অ্যাসিড হবে না, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এইবার দেখো 3 পজিশনে হাইড্রোক্সি আছে, 4 পজিশনে মিথাইল আছে, দেখতে পাচ্ছি। তাহলে 3 পজিশনে হাইড্রোক্সি আছে, 4 পজিশনে মিথাইল আছে, 5টা কার্বন, পেন্টানোইক অ্যাসিড, সোজা ব্যাপার, কোনো প্রবলেম নেই। যারা শিখে এসছো তারা বুঝতেই পারছো, যারা শিখে আসোনি তারা কিন্তু ভিডিওটা গিয়ে দেখতে পারো। আমি তাও আর একবার বলে দিচ্ছি, 5টা কার্বন চেন, এই দিক থেকে নাম্বারিং স্টার্ট হবে, কারণ এইদিকে আমার মেন ফাংশনাল গ্রুপটা বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আছে। 1 2 3 4 5 লংগেস্ট কার্বন কার্বন চেনের নাম্বারিং করলাম। কোন পজিশনে কোন সাবস্টিটিউয়েন্ট আছে, 3 হাইড্রোক্সি, এই OH গ্রুপটা যখন মানে প্রেফিক্স হিসাবে ইউজ হয় তখন সেটা হাইড্রোক্সি ইউজ হয়। আর 4 মিথাইল গ্রুপ আছে, তাহলে 3 হাইড্রোক্সি 4 মিথাইল,
পেন্টানোইক অ্যাসিড। বোঝা গেল? দেখে নাও। এবার দেখো আর একটা প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, যেটা বলছে হোয়াট ইজ দ্য আইইউপিএসি নেম অফ দ্য কম্পাউন্ড। এরকম একটা বড়সড় একটা জিনিস এঁকে দিয়েছে, ঠিক আছে? তো যারা জানো না তাদের জন্য আবার একটা বলে দিচ্ছি, এই যে জাংশন গুলোতে কিন্তু কার্বন থাকে, ঠিক আছে? এবার আমি আর খুলে আঁকবো না, তোমরা খুলে আঁকবে যদি প্রয়োজন হয়। ভালো করে দেখো, এই জাংশন গুলোতে কার্বন আছে, এই কার্বন আর এই কার্বনের মাঝে একটা ট্রিপল বন্ড আছে, ঠিক আছে? এবার ডাইরেক্ট করে একটু শিখতে হবে, না হলে এত সময় কোথায় পাবে তুমি জয়েন্ট পরীক্ষা দিতে গিয়ে, ঠিক আছে? আমার লংগেস্ট কার্বন চেনে ট্রিপল বন্ডটাও রাখতে হবে, ডবল বন্ডটাও রাখতে হবে, এটা আমাকে দেখতে হবে। তাতে করে কার্বন চেনের সংখ্যা কম হয়ে গেলেও ওই দুটো রেখে কার্বন চেন বানাতে হবে। হয়তো তুমি দেখলে অন্য দিকে গেলে কার্বনের নাম্বার বেশি পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে ডবল বন্ড বা ট্রিপল বন্ডের কোনো একটা তোমার চেনের বাইরে চলে যাচ্ছে, সেটা হবে না। তোমাকে দুটোকেই চেনের ভেতর রাখতে হবে। তা দুটোকেই যদি আমি চেনের ভেতর রাখতে যাই, তাহলে কার প্রায়োরিটি বেশি আমরা জানি, অবশ্যই ট্রিপল বন্ডের। আমি একটা প্রায়োরিটি লিস্ট পড়িয়েছিলাম আমার ভিডিওতে। তাহলে ট্রিপল বন্ডের এখানে 1 নাম্বার হবে এই কার্বনটা, এইটা 2 হবে, এইটা তাহলে 3 হবে, এইটা 4 হবে। আমি এইদিকে এই অবধি এলাম, এবারে নিচের দিকে যাব। কেন যাব? কারণ এই ডবল বন্ডটাকে আমি চেনের ভেতর নেবো। আমি যদি বাদিকে চলে যাই তাহলে কিন্তু ডবল বন্ডটাকে আমার চেনের ভেতর পাবো না। তাহলে এইটা 5 হবে, এইটা 6 হবে, আর এইটা হবে 7, ঠিক আছে? এইবারে দেখো, তাহলে এই মিথাইলটা চেনের বাইরে আছে, এই মিথাইলটা চেনের বাইরে আছে, আর এখানে এই পুরো গ্রুপটা চেনের বাইরে আছে, তাই না? ভালো করে দেখো, এই গ্রুপটা কি, কটা কার্বন? CH3, তার আগে একটা CH2, তার আগে একটা CH2 বন্ড, এরকম টাইপের গ্রুপটা আছে, তাই তো? এটা কি প্রোপাইল, এটা হচ্ছে প্রোপাইল, আর এই দুটো হচ্ছে মিথাইল। তাহলে দেখো 3 আর 5 এ মিথাইল আছে, 3,5 ডাইমিথাইল, এই দুটোর মধ্যে দুটোই আছে 3,5 ডাইমিথাইল। ক্লিয়ার? এইবার কি বলছে? 4 প্রোপাইল, 4 প্রোপাইল, দুটোতেই 4 প্রোপাইল আছে, কোনো সমস্যা নেই। 7টা লংগেস্ট কার্বন চেনে কার্বন কটা? 7টা। 7 হলে কি হয়? হেপ্ট, দুটোতেই হেপ্ট আছে, কোনো সমস্যা নেই। এইবারে সমস্যা আছে, 1 আইন 6 ইন, 6 ইন 1 আইন, এটা হবে 1 ইন। তো 1 ইন তো হবে না, কারণ ইন মানে কি? ইন মানে ডাবল বন্ড, আর আইন মানে কি? আইন মানে ট্রিপল বন্ড। তাহলে আইনটা তো 1 এ আছে, আমার প্রায়োরিটি কার বেশি? আইনের। আইনটা 1 এ আছে, তাহলে 1 আইন যেখানে থাকবে এটাই আমার অ্যান্সার হবে। তাহলে অপশন বিটা হবে আমার অ্যান্সার। এই সিটাও কিন্তু অনেকে ভুল করে দিয়ে চলে আসবে, এটা কিন্তু মাথায় রাখবে যে প্রায়োরিটিটা কার বেশি, আইনের না ইনের? আইনের বেশি, তাহলে আইনটা প্রেফারেন্স বেশি পাবে, ঠিক আছে? দেখো, আচ্ছা এইবারে দেখো, আমাকে বলেছে এই প্রশ্নটা একটু অন্যরকম। আমাকে বলেছে আইইউপিএসি নেম অফ নিওপেন্টেন, মানে একটা কম্পাউন্ডের মার্কেট নেম আমাকে দিয়ে দিয়েছে, সেটার আইইউপিএসি নেমটা লিখতে বলেছে। তাই নিওপেন্টেনের স্ট্রাকচার জানাটা কিন্তু এক্ষেত্রে ম্যান্ডেটরি। তো নিওপেন্টেন আমরা কি জানি কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। ঠিক আছে? এটা কেন নিওপেন্টেন হয়? এটা হয় নর্মাল পেন্টেন। আমি একটু তোমাদের নলেজের জন্য বলে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল পেন্টেন, এইটা হচ্ছে আইসোপেন্টেন। এই একটা ব্রাঞ্চ থাকলে তাকে বলে আইসোপেন্টেন, আর দুটো ব্রাঞ্চ থাকলে তাকে বলে নিওপেন্টেন। এটা নর্মাল পেন্টেন, এটা আইসোপেন্টেন, এটা হচ্ছে নিওপেন্টেন, ঠিক আছে? এবার এইটা যদি নোমেনক্লেচার করতে হয় তাহলে আমার লংগেস্ট কার্বন চেন দেখবো। লংগেস্ট কার্বন চেন যদি আমরা দেখি, দেখবো এটা 1, এটা 2, এটা 3, যে কোনো একদিকে গেলে তিনটেরই পাবে, তার মানে প্রোপেন হবে, ঠিক আছে? প্রোপেন হবে। এবার এইখানে একটা মিথাইল আছে, এইখানে একটা মিথাইল আছে, তাহলে 2,2 ডাইমিথাইল প্রোপেন, এই যে 2,2 ডাইমিথাইল প্রোপেন, এটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে? এখানে খালি স্ট্রাকচারটা আঁকতে পারাটা একটা বিষয়, তাহলে এটা তো নামটা তো আরোই সোজা। দেখো, এবারে দেখো, এখানে একটা সাইক্লো কম্পাউন্ড দিয়েছে, সাইক্লো কম্পাউন্ড দিয়েছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ডাবল বন্ড আছে, ঠিক আছে? এবার নাম্বারিং কি করে হবে? আমরা জানি ডাবল বন্ডের প্রেফারেন্স বেশি, তাহলে অবশ্যই এই কার্বনটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এই জাংশন গুলোতে কার্বন আছে সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখছে না, ঠিক আছে? সেটা আমি এই ভিডিওতে 2-3 বার বলেছি। এইবারে এইটা যদি নাম্বারিং হয় প্রপার, তাহলে এইটা যদি প্রপার নাম্বারিং হয়, তাহলে এবার দেখো এই নাম্বারিং অনুযায়ী কোনটা মিলছে। 1 এ ক্লোরিন আছে আর 3 তে ব্রোমিন আছে, 3 ব্রোমো 1 ক্লোরো সাইক্লোহেক্সিন, তাহলে এটাই হবে আমাদের উত্তর। আসলে আইইউপিএসি নেম যখন তোমার কম্পিটিটিভ এক্সামে অপশন দিয়ে দেবে, তোমার কিন্তু অ্যান্সার করা অনেকটাই সোজা হয়ে যায় বিষয়টা। তোমাকে নিজে থেকে নামটা ভাবতে হয় না, তোমার কাছে 4টে নাম থাকে, তার সঙ্গে বেসিক্যালি ম্যাচ করে দেখার বিষয় আছে যে কোনটার সাথে মিলছে।
আর একটা দুটো পয়েন্ট ম্যাচ হয়ে গেলেই তখন দেখো বাকিগুলোর থেকে ওরা ইউনিক হয়ে যাচ্ছে, ওই অপশনটাই কারেক্ট হবে। ঠিক আছে, এইভাবেই তাড়াতাড়ি তোমরা করে ফেলতে পারবে। দেখো এইবার দেখো IIT 2009 এই প্রশ্নটা আমাদের দিয়েছিল, এরকম একটা কম্পাউন্ড এঁকে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেনজিন আছে, ঠিক আছে, C6H6 বেনজিন, এখানে OH, এখানে CN, এখানে Br। এবার কার প্রায়োরিটি বেশি সেটা আমাকে ভাবতে হবে। অবশ্যই সায়ানাইডের প্রায়োরিটি OH আর Br এর থেকে বেশি। তাহলে এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এই অর্ডারে যাবে প্রায়োরিটিটা। ঠিক আছে, এইবারে দেখো CN টাকে কি বলে, আমরা জানি সায়ানো বলে, আর একটা কি বলে, নাইট্রাইল বলে। ঠিক আছে, তাহলে নাইট্রাইল যদি বলে তাহলে এই যে নাইট্রাইল আছে, বেনজোনাইট্রাইল, বেনজিন আর CN এর নাম এইটুকুতে হয়ে যাবে। এবার বাকি দুটো গ্রুপ দেখো, 2 ব্রোমো 5 হাইড্রক্সি, 2 ব্রোমো 5 হাইড্রক্সি, এখানে 6 ব্রোমো 3 হাইড্রক্সি, এটা হবে না, তাহলে হবে কোনটা, এইটা, এটাই হবে আমার অ্যান্সার। ক্লিয়ার, দেখে নাও। এটা দেখো আমাকে বলেছে হোয়াট ইজ দ্য IUPAC নেম অফ C6H5COCl। C6H5 মানে সেখানে একটা বেনজিন আছে, এটা আমরা জানি, তাই তো। বেনজিন আমরা কি জানি, C6H6। তাহলে এই যে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনের জায়গায় আমার কি গ্রুপ আছে, COCl, এই গ্রুপটা আছে, ওই জন্য C6H5। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। তো এটার নাম কি হবে, দেখো বেনজোইল ক্লোরাইড হবে না, বেনজিন ক্লোরোকিটোন বা কিটোন এরকম টাইপের নামগুলো হবে না। ক্লিয়ার, তাহলে কি হবে, বেনজিন কার্বনিল ক্লোরাইড, এই যে বেনজিন আছে কার্বনিল ক্লোরাইড, এটাই হবে। ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা ইনফরমেশনের মতো একটা প্রশ্ন ছিল, দেখে নাও। এইবার দেখো আমাকে বলেছে নাম দিয়ে দিয়েছে, নাম দিয়ে স্ট্রাকচার আইডেন্টিফাই করতে বলেছে। এটা আমাদের নিট 2013-তে এসেছিল। ঠিক আছে, নামটা কি, 3 ইথাইল 2 হাইড্রক্সি 4 মিথাইল হেক্স 3 ইন 5 আইনোইক অ্যাসিড। ঠিক আছে, এইবারে এরকমই যখন নাম দিয়ে দেবে তখন ফার্স্টে কার্বন চেনের নাম্বারিংটা দেখবে। এখানে কি আছে, হেক্স, হেক্স মানে 6টা কার্বন, লংগেস্ট কার্বন চেনে 6টা কার্বন থাকবে। এইবার দেখো লংগেস্ট কার্বন চেনে 6টা কার্বন থাকবে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি 4টে অপশনেই C+H আছে। তার মানে C+H হচ্ছে মানে গুরুত্ব সবচেয়ে বেশি, আমরা জানি, আমি যখন পড়িয়েছিলাম চার্টে একদম 1 নম্বরে C+H ছিল। ঠিক আছে, তো C+H এর যে ভ্যালুয়েশন সেটা সবচেয়ে বেশি, ওকে আমাকে লংগেস্ট চেনে রাখতেই হবে, ওকে বাদ দিতে পারবো না। এইবার তুমি C+H কে রেখে তারপর তোমাকে দেখতে হবে যে কোনটা মিলছে। তাই লংগেস্ট কার্বন চেন কোথা থেকে শুরু হবে, এখানে 1 2 3, এদিকে মিনিমাম শুরু হবে, এখানেও ধরো 1 2 3, এখানেও ধরো 1 2 3, এখানেও ধরো 1 2 3। ঠিক আছে, এবারে 2 হাইড্রক্সি আছে, তার মানে এইটা মিলছে, এটা আগেই ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, এইবারে কি আছে দেখো, 3 ইন, 3 তে ইন কোথায় পাচ্ছি, এখানে 3 এ পাচ্ছি, সরি এটা তো আগেই গেছে, এখানে 3 এ কোনো ইন পাচ্ছি না, এখানে পাচ্ছি না, তো এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, কি পড়ে থাকলো এইটা, তাহলে এটাই হবে। দেখো 3 এ ইন পাবো, তারপরে এখানে 4, এখানে 5, এখানে 6, তাহলে দেখো 5 এ আইন পাচ্ছি, ওইক অ্যাসিড আছে, আর 3 ইথাইল আছে, এই যে 3 এ ইথাইল আছে, আর একটা আছে 4 মিথাইল আছে, এই যে 4 এ একটা মিথাইল আছে। বুঝতেই পারছো, এত কিছু দেখারও দরকার নেই, তার আগেই দেখো 3টে অপশন ক্যান্সেল আউট হয়ে গেল। তো কম্পিটিটিভ এক্সামে অপশন ক্যান্সেল আউট করাটাও কিন্তু একটা মেথড তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য বা সঠিক অ্যান্সার করার জন্য। ঠিক আছে, দেখে নাও। এটা দেখো এখানে বলেছে এই স্ট্রাকচারটা এঁকে দিয়েছে, IUPAC নাম লিখতে বলেছে। এই দুটো কার্বন, এটা আর নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নেই, সবাই জানি আমরা। ঠিক আছে, এইবারে লংগেস্ট কার্বন চেন কোথায় দেখো, আমি যদি এদিক থেকে শুরু করি তাহলে 1 2 তে পাচ্ছি, এদিক থেকে শুরু করলে 3 তে পাচ্ছি, তাহলে এদিক থেকেই করব 1 2 3 4 5। ঠিক আছে, এইদিকে একটা হ্যালোজেন আছে, এইদিকে একটা হ্যালোজেন আছে, তাহলে এটা ট্রান্স। ক্লিয়ার, তাহলে ট্রান্স হবে, এটুকু শিওর, এইটাও ট্রান্স আছে যদিও। ঠিক আছে, এইবার দেখো 2 ক্লোরো 3 আয়োডো, 2 ক্লোরো 3 আয়োডো 2 পেন্ট ইন, মানে পেন্ট 2 ইন, অ্যাকচুয়ালি পেন্ট 5টার জন্য পেন্ট, 2 নম্বর পজিশনে ডাবল বন্ড, ওই জন্য 2 ইন। আর এটা কি ছিল, 3 ক্লোরো, এটা তো 3 নম্বরে ক্লোরিন নেই, অ্যাকচুয়ালি 2 নম্বরে ক্লোরিন আছে, তাহলে অপশন এটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার, দেখে নাও। আচ্ছা এবার দেখো, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। এটা নিট 2000 বা নিট এখন তোমরা যেটা জানো, তখন AIPMT ছিল, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। তো
2001 সালে এসেছিল। প্রশ্নটা কি বলছে, ইনকারেক্ট আইইউপিএসি নাম। এটা কিন্তু লোকজন ভুল করে বসবে, ইনকারেক্টটাকে কারেক্ট পড়বে পরীক্ষার হলে বসে, তো যে কোনো একটা ঠিক। এখানে ইনকারেক্ট বলেছে মানে কি, তিনটে ঠিক আছে একটা ভুল আছে। স্টুডেন্টদের কি হবে, 90% স্টুডেন্ট কি করবে, ইনকারেক্টটাকে কারেক্ট পড়বে, ভাববে যে ঠিক নামটা খুঁজে বার করতে বলেছে। তাহলে যে কোনো ঠিক তিনটের মধ্যে যে কোনো একটাকে টিক দিয়ে বা অপশানটা লিখে দিয়ে চলে আসবে। এইটা হচ্ছে এই জন্য এই প্রশ্নটা করানো, আর কোনো কারণ নেই। ঠিক আছে, এইবার দেখো আমাদেরকে ভুলটা খুঁজে বের করতে হবে। তো ভুলটা কোথায় পাবো সেটা আমরা ফার্স্টে দেখি। তো 1 নাম্বার অপশানটা যদি দেখি আমরা, এখানে দেখো এটাকে যদি নাম্বারিং করি, এইটা কি কার্বনিল কম্পাউন্ড, ফাংশনাল গ্রুপ, তাহলে নাম্বারিংটা কোন দিক থেকে হবে, অবশ্যই এদিক থেকে 1 2 3 4। যদি এদিক থেকে হয় তাহলে 3 নম্বরে এটা পাচ্ছি, এদিক থেকে হলে 2 নম্বরে পাচ্ছি। এবার এটার নাম কি হবে দেখো, 2 মিথাইল। আমরা 2 পজিশনে মিথাইল বলছে, আমাদের মিথাইলটা কোন পজিশনে, 3-তে। তাহলে এটা কিন্তু হচ্ছে না, এটাই অ্যাকচুয়ালি আমার রং অ্যান্সার, মানে ইনকারেক্ট অপশান। সঠিক উত্তর আমার এটাই। ঠিক আছে, বাকিগুলোও চেক করে নাও। ধরো এইটা যদি আমরা দেখি, তাহলে 1 2 3 4 এইভাবে নাম্বারিং করব। দেখো 2 মিথাইল, সরি এটা 4 নয়, 4 5, এটা লংগেস্ট চেন এখানে পাচ্ছি না। তাহলে 2 আর 3 তে দুটো মিথাইল আছে, 2,3 ডাইমিথাইল পেন্টেন, 5টা কার্বনের চেন। এটা ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, মানে এটা ঠিক উত্তর, অপশান কারেক্ট এটাই। ক্লিয়ার? তাহলে এবার দেখো CH3 C ট্রিপল বন্ড C, CH2 CH3, তাহলে 5টা কার্বন আছে, পেন্ট 1 2 3 4 5, 2 নম্বর পজিশনে ট্রিপল বন্ড, পেন্ট 2 আইন। ঠিক উত্তর, কোনো সমস্যা নেই। এইবার দেখো CH3 CH CH CH3, এখানে 1 2 3 4, নাম্বারিং করলে 3 নম্বরে ব্রোমিন, 2 নম্বরে ক্লোরিন, বিউটেন, এটাও ঠিক উত্তর। তাহলে ভুল উত্তর এটা, ইনকারেক্ট অপশান এটা, আমাদের কারেক্ট অপশানই হচ্ছে, মানে আমাদের পরীক্ষার উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, এটা আমাদেরকে ভুলটাই খুঁজে বার করতে বলেছে, তাহলে ভুল কোনটা, এইটা ভুল, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, মোটামুটি আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের এই ভিডিওতে আইইউপিএসি নোমেনক্লেচারে যা যা প্রশ্ন এসে থাকে তোমরা আগেও দেখেছো, আগেও আমরা এরকম ভিডিও বানিয়েছি, সেরকমই একটা ভিডিও ছিল এই ভিডিওটা। তো আশা করি তোমরা সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্যই এই ভিডিও থেকে প্রস্তুতি নিতে পারবে। নিজেদের প্রশ্নগুলো ফার্স্টে দেখো, প্রশ্নগুলো ফার্স্টে দেখে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, তারপর না পারলে আবার ভিডিওটা দেখো, এইভাবেই নিজেদের প্র্যাকটিসটা বাড়িয়ে রাখো। আর আরও যে কম্পিটিটিভসের জন্য বিভিন্ন বইপত্রগুলো আছে, সেই বইগুলো দেখেও কিন্তু তোমরা ফলো করবে। এইটা করার পরে তোমরা সেই বইগুলোর কোশ্চেন অ্যান্সারগুলো আইইউপিএসি নোমেনক্লেচারে সলভ করে যদি কোনো ডাউট বেরোয়, কোনো প্রশ্ন যদি আটকে যায়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ বা কমেন্ট সেকশন, এতগুলো মাধ্যম আছে। বর্তমান দিনে যোগাযোগের মাধ্যমটা কিন্তু কোনো দুরূহ বিষয় নয়, তো সেখানে যোগাযোগ করে তোমরা পাঠিও, আমরা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নিজেরা পড়াশোনা করতে থাকো, এরকম ভিডিও আরও সামনে, আরও তাড়াতাড়ি আরও অনেক চ্যাপ্টারের ওপর আসছে, দেখতে থাকো। টাটা।